হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আবার তোমাদের সাথে ব্লগে। এই ব্লগটা অনেক দিন আগে, ব্যস্ততার মাঝে একদমই সময় করে উঠতে পারিনি যে এই ব্লগটা শেয়ার করব। তো এই ব্লগটা কোজাগরি লক্ষ্মী পুজোর দিনের ব্লগ। সকাল সকাল চান টান করে আলপনা দিতে বসেছিলাম। আমি খড়ি মাটিতে একটু কালার মিশিয়েছিলাম, সাদার ওপর একটু কালার মেশালে চোখে পড়ে, তার জন্য আমি খড়ি মাটিতে একটু লাল রং মিক্সচার করেছিলাম। কালারটা পরে হালকা পিঙ্ক শেডে এসে গেছিলো। আলপনা দেওয়াটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তার জন্য আমি খুব বেসিক কিছু ডিজাইন করছিলাম, কারণ অনেক আরও কাজ ছিল। মা লক্ষ্মীর জায়গাটাতে আলপনা দেওয়া, সেখানটা সাজানো, সব কিছুই বাকি ছিল। তো দেখতে দেখতে মা লক্ষ্মীর এই জায়গাটাতেও, যেখানটাতে ঘট পাতা হবে, সেই জায়গাটা সাজানো হয়ে গেছিলো। মা লক্ষ্মীকেও সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই তো আমাদের মা লক্ষ্মী, খুব মিষ্টি লাগছিল পুজোর দিনকে। আর তারপর সব কমপ্লিট হওয়ার পর আমি শাড়ি চুজ করছিলাম যে কোনটা পরবো। যেহেতু পুজো, তো আমি লাল পাড় শাড়িটাই পরলাম। আর তারপর তো ঠাকুরমশাই এসে গেছিলেন, পুজোও শুরু হয়ে গেছিলো। আমাদের পুজো শুরু হতে প্রায় রাত্রিরে হয়ে গেছিলো অনেকটা। চলো, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাকা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। না দাস অনেক সময় আগে আরো ভিডিও করে নিয়ে হ্যাঁ, দিদি আশীর্বাদ নিয়ে হেভি পড়েছে ঠাকুরের মাথার উপরে। অঞ্জলি কে কে দেবে? এই তো পুজো শেষ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ অপেক্ষার পর আমরা
ফল প্রসাদের থালা রেডি করতে বসে গেছিলাম, কারণ অনেকেই ছিল আমাদের ফ্ল্যাটের সবাই। তো আমি এখানে সবাইকেই প্রসাদ রেডি করে দিচ্ছিলাম। আমার সাথে একটা বোনও ছিল আমার, তো ও আমায় হেল্প করছিল। তো এই তো লক্ষ্মী পুজো ভালোই কাটলো, অনেক ব্যস্ততা অনেক আনন্দের মধ্যেই সারা দিনটা কাটলো। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।